ফ্যাটি লিভারকে কি করে সুস্থ বানাবো, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব, কিভাবে লিভার ডিটক্স করব, কি করব না, এই নিয়ে আজকের ভিডিও। তার আগে বলে রাখি, এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখুন এবং সাবস্ক্রাইব করে রাখুন কিছু এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য। প্রথম কথাই বলে রাখি, এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ হচ্ছে, অর্থাৎ যারা অ্যালকোহল নেন না তাদের ক্ষেত্রেও ফ্যাটি লিভার দেখা যাচ্ছে। এটা মেনলি হয় শর্করা বা চিনি জাতীয় খাবার এক্সট্রা খাওয়ার জন্য। অত্যাধিক লেভেলে খেয়ে ফেলি আমরা, ফাস্ট ফুড বেশি খেয়ে ফেলি, সেক্ষেত্রে এগুলো সমস্যা হয়ে থাকে। তো প্রথমেই আমরা সেই জিনিসগুলোকে বাদ দেবো, ওগুলো খাবো না। দ্বিতীয়, ফাইবারযুক্ত খাবার বেশি পরিমাণে খাওয়ার চেষ্টা করব। এখন কিসে কিসে ফাইবার থাকে, মানে অত্যাধিক বেশি মাত্রায় ফাইবার আমার প্রয়োজন, কারণ নর্মাল অবস্থায় তো আমি আর নেই, আমার লিভারে ফ্যাট জমেছে, তো সেটাকে ক্লিয়ার করার জন্য আমার একটুখানি বেশি ফাইবারযুক্ত খাবারের প্রয়োজন আছে। যে কোনো ডালে, মুসুর ডাল বলুন, মুগ ডাল বলুন, মটরশুঁটি, এমনি মটর, শাক জাতীয় জিনিসে, বিশেষ করে পালং শাক বা অন্যান্য যে কোনো শাকে, ব্রোকলি, বাঁধাকপি, ফুলকপি, রাজমা, ছোলা, ভুসি শুদ্ধ আটা যেটাকে বলে, অর্থাৎ চালু আটা যেটাকে বলে, খই, ছাতু, এই জিনিসগুলোই ফাইবার খুব ভালো মাত্রায় পাওয়া যায়। দু ধরনের কপি, বাঁধাকপি, ফুলকপিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। ব্রোকলি বলে যে জিনিসটা আছে, আধুনিক বিজ্ঞান বলছে এতে অত্যাধিক ভালো ফাইবার আমার আপনার শরীর পায়, তার জন্য এটা আমরা অবশ্যই খাবো। কুমড়ো, লাউ, পুঁই শাক, এগুলো অবশ্যই খাবো। করলা, পেঁপে, উচ্ছে, এগুলো আমার লিভারের জন্য খুব ভালো। এবার দেখে নেওয়া যাক যে ফলের মধ্যে বেরি জাতীয় ফল যেগুলো, অর্থাৎ স্ট্রবেরি, ব্ল্যাকবেরি, ব্লুবেরি, এই জিনিসগুলো কিন্তু আমার লিভারের জন্য প্রচণ্ড পরিমাণে ভালো। আমলকি, পেয়ারা, নাশপাতি, আপেল, লেবু, ইভেন কলাও যথেষ্ট পরিমাণে ফাইবার থাকে, তাই এগুলো আমরা রেগুলার খাওয়ার চেষ্টা করব। এবার আসি পানীয়। ব্ল্যাক কফি খুবই ভালো আমার শরীরের জন্য। যদি সকালে 1 কাপ, দুপুরে 1 কাপ, বা দুপুর না হয় সন্ধে 1 কাপ খাওয়া যায়, তাহলে প্রচণ্ড ভালো। লিভারকে ডিটক্স করার জন্য এটা খুব জরুরি একটা জিনিস। কিন্তু অবশ্যই মনে রাখবো, চিনি ছাড়া খাবো। তেল, তেল তো টুকটাক খেতেই হবে, রান্না করতে গেলে তেল লাগবে। সেক্ষেত্রে যদি আমরা অলিভ অয়েল খাই, তাহলে সেটা আমার শরীরের জন্য সব থেকে ভালো। হ্যাঁ, এডিবল অলিভ অয়েল কিন্তু আছে। অলিভ অয়েল মানেই শুধুমাত্র মাখার অলিভ অয়েল নয়, খাবার অলিভ অয়েলও পাওয়া যায়, সেটা আমরা খাওয়ার চেষ্টা করব। সামুদ্রিক যে কোনো মাছ আমার লিভারের জন্য খুব ভালো। তার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, এই কারণের জন্যই ভালো। যে কোনো সামুদ্রিক মাছ খাবো, কিন্তু হ্যাঁ, লক্ষ্য রাখবো যেন সেটা খুব বেশি মানে পুরনো না হয়, প্রচুর দিন বরফে রয়েছে এরকম না হয়। আখরোট, কাঠবাদাম, এগুলো আমার শরীরের জন্য ভালো, চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, অল্প খাবো, প্রচুর বেশি পরিমাণে খাবো না, তাহলে আবার ফ্যাট বেড়ে যাবে। প্রতিদিন 30 মিনিট ব্রিস্ক ওয়াক করব। ব্রিস্ক ওয়াক মানে হচ্ছে একটু স্পিডে হাঁটা, মোটামুটি 10 থেকে 12 মিনিটে যাতে আমি 1 কিলোমিটার দূরত্ব কভার করতে পারি, তাকেই বলে ব্রিস্ক ওয়াকিং। প্রথম প্রথম অল্প দিয়ে শুরু করব, 15 মিনিট, 20 মিনিট, আস্তে আস্তে বাড়িয়ে সেটাকে, আস্তে আস্তে বলতে সপ্তাহখানেকের মধ্যে বাড়িয়ে সেটাকে আধ ঘন্টায় নিয়ে যাব। কি কি খাবো না? মিষ্টি একদম খাবো না, ময়দা জাতীয় জিনিস একদম খাবো না, ফাস্ট ফুড অর্থাৎ রাস্তায় যে খাবারগুলো পাওয়া যায়, যেগুলো প্রসেসড ফুড, না খাওয়ার চেষ্টা করব। মাছের ছাল খাবো না, মাটন কিছুদিনের জন্য খাবো না। হ্যাঁ, চিকেন অবশ্যই চলতে পারে, কিন্তু সেটা যেন খুব কম তেলে, ওই অলিভ অয়েল বললাম তাতে রান্না হয় এবং হালকা পাতলা ঝোল হয়, এটা করার চেষ্টা করব। এবার আমরা আসি 10টা পয়েন্ট, লিভার ডিটক্স কি করে করব। প্রতিদিন অবশ্যই 3 লিটার জল, পানি খাবো। কিভাবে খাবো? অল্প অল্প করে বারে বারে খাবো, একবারে প্রচুর ঢকঢক করে খেয়ে নিলাম তা করবো না, অল্প 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 করে খাবো। খাবারের আধ ঘন্টা আগে জল খাবো, আবার খাবার খাওয়ার আধ ঘন্টা পর জল খাবো, মাঝে না খাওয়ার চেষ্টা করব, কারণ তাতে আমাদের হজমের সমস্যা হয়, লিভারে প্রেশার পড়ে। সকালবেলা উঠে একটু গরম জল, হালকা একটুখানি লেবু, একটা লেবু, পাতি লেবু আর কি, 1 গ্লাস ঈষদ উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে খুব ভালো হয় খেলে। হ্যাঁ, মধু 1 চামচ দেওয়াও যেতে পারে, তাহলে সেটা শরীরের জন্য আরও উপকারী। স্বাস্থ্যকর খাবার দাবার খাওয়ার চেষ্টা করব, যাতে ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফাইবার এগুলো আমার বডি বেশি পায়। কার্বোহাইড্রেট একটু কম নেওয়ার চেষ্টা করব। রসুন, হলুদ, বিট নুন, এই জিনিসগুলো লিভারকে ডিটক্স করার জন্য প্রচণ্ড উপকারী জিনিস। কিন্তু হ্যাঁ, হলুদ যেন হয় কাঁচা হলুদ, মানে গুঁড়ো হলুদ নয়, কাঁচা হলুদ, যে হলুদ বাজারে কিনতে পাওয়া যায় সেই হলুদ। ভিটামিন সি যুক্ত ফল, অর্থাৎ সাইট্রাস ফল যেগুলোকে বলে, সেইগুলো প্রতিদিন অন্তত 2টো করে খাওয়ার চেষ্টা করব। শশা খুব ভালো জিনিস লিভারের জন্য। পুদিনা পাতার জল
প্রচণ্ড ভালো জিনিস। আমলকি প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস একখানা। 7 থেকে 8 ঘন্টা শান্তির ঘুম অর্থাৎ সাউন্ড স্লিপ আমার লিভারের জন্য খুব জরুরি। যদি সেটা না হয় তাহলেও কিন্তু লিভারে প্রচণ্ড প্রেশার পড়ে। তাই অবশ্যই 7 থেকে 8 ঘন্টা ঘুমাবো, এবং সেটা সঠিক টাইমে, মোটামুটি 11টা থেকে 7টা, এই সময়টা সব থেকে জরুরি। রাত্রির 2টোয় ঘুমাচ্ছি, সকাল 10টায় উঠছি, না, সেটা করব না। ব্যথার ওষুধ ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করা ছাড়া টুকটাক দোকান থেকে কিনে নিয়ে একদমই খাবো না। অনেকে আছেন গ্যাসের ওষুধ রেগুলার টপটপ টপটপ খেয়ে নিচ্ছেন, হয়তো তার ততটাও প্রয়োজন নেই। আর আরও বড় কথা, প্রয়োজনটা তো বুঝবেন ডাক্তারবাবু। আমরা নিজেরা এই ধরনের ওষুধ নিজে নিজে খাবো না। জ্বরের ওষুধ খাওয়ার একটা প্রচণ্ড প্রবণতা আজকালকার দিনে দেখা যায়, সেটাও যতটা কম পারার চেষ্টা করব। লাস্ট কিন্তু একদম আনইম্পর্টেন্ট নয়, খুব ইম্পর্টেন্ট, খালি পেটে থাকবো না। ব্রেকফাস্ট ঠিকঠাক সময় করব, এবং প্রতিদিন যদি একটা নির্দিষ্ট সময়, মানে মোটামুটি ধরুন ব্রেকফাস্ট হয়তো আপনি 7টা থেকে 7:30-র মধ্যে করছেন, তারপর টিফিনটা হয়তো অ্যারাউন্ড 9:30, 10টা, 10:30 এই সময় করছেন, দুপুরের খাবারটা মোটামুটি 1:30 থেকে 2টোর মধ্যে খাচ্ছেন, বিকেলের টিফিনটা 6টা, 6:30, রাত্রের ডিনারটা 9টা, 9:30। এটা যদি করা যায় তাহলে আমার বডি একটা বায়োলজিক্যাল ক্লকে ওইটাকে ঠিকঠাকভাবে মেনটেন করবে, এবং ঠিক সেই সময় আমার যে পাচক রসগুলো, এনজাইমগুলো, উৎসেচকগুলো, অনুঘটকগুলো, সেগুলো বডির থেকে নিঃসরণ হবে। তাহলে আপনার হজম খুব ভালো হবে। তাহলে আমরা জানলাম যে আমরা ফ্যাটি লিভারকে আবার আগের অবস্থায় কিভাবে নিয়ে যাব, সুস্থতার দিকে কি করে এগিয়ে চলবো, কি করব না, এবং 10টা পয়েন্ট যেগুলো আমার লিভারকে ডিটক্স করতে সাহায্য করবে। কোন ধরনের ফল খাবো, কোন ধরনের সবজি খাবো, খাবারের মধ্যে অর্থাৎ কার্বোহাইড্রেটের মধ্যে কোনটা খাবো না, এই সম্পূর্ণ আমরা এই ভিডিও জানলাম। এরকম ভিডিও আরও পেতে হলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখুন, আর সাবস্ক্রাইব করুন কিছু এক্সক্লুসিভ কন্টেন্টের জন্য। ধন্যবাদ।